ছোটবেলা থেকেই মা বাবার মুখে শুনেছি যে আমাদের মান সম্মান রাখতে হবে, তাই তাদের কথা মতো বড় হয়েছি, তাদের কথা মতো তাদের পছন্দ মতো ভালো না লাগলেও সেখানে সংসার করেছি। তো জীবনের অনেক সুখ দুঃখ এসেছে, তারপরও সংসার করে যাওয়ার চিন্তা করেছি এবং পালিয়ে বিয়ে করি নাই। তো বাবা মার ঢাকঢোল পিটিয়ে বড় অনুষ্ঠান করে সবার একে নিয়ে মজা করে তারপরে নাচতে নাচতে শ্বশুর বাড়ি আসছি। হ্যাঁ, চুরি করে পালিয়ে পালিয়ে বিয়ে করতে হয় নাই, বিয়ের আগে 10 ছেলের হাত ধরে হাঁটি নাই, এখানে ওখানে ধরা খাই নাই। যেসব মেয়েরা এখানে ওখানে ধরা খায় আর যেসব মেয়েরা বিভিন্ন জায়গায় মায়ের ক্যারেক্টারে দোষ থাকে, তো পালিয়ে পালিয়ে সেই সব মেয়েদের বাপ মা মেয়েদের বিয়ে দেয়। কারণ বয়স হওয়ার আগেই মেয়েরা টুংটাং ঢুংটাং করে বেশি, এই জন্য সেই সব মেয়েদের গোপনে গোপনে বিয়ে দিতে হয়। কারণ সবাইকে জানিয়ে বিয়ে দেওয়ার সামর্থ্য থাকলেও, কারণ ওই যে মেয়েদের ক্যারেক্টারে দোষ থাকে, মেয়ের মায়ের ক্যারেক্টারে দোষ থাকে, তো আমাদের নামে অনেক মানুষ বানিয়ে বানিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতো, আমরা ভালো না, আমাদের ক্যারেক্টার ভালো না। আরে আমাদের ক্যারেক্টার ভালো না বলতো, আমাদের বাপ মা বিয়ে দিয়েছে, ঢাকঢোল পিটিয়ে বড় অনুষ্ঠান করেছে, সেইভাবে বিয়ে হয়েছে। তোমাদের মতো পালিয়ে পালিয়ে বিয়ে করতে হয় না, এর বাড়ি গিয়ে ওর বাড়ি গিয়ে। বাবা মায়ের পছন্দ মতো বিয়ে করেছি এবং মান সম্মান রেখেছি। হ্যাঁ, যতটুকু মোড়ামুড়ি করেছি, শ্বশুরবাড়ি অনেক জ্বালা যন্ত্রণার মধ্যে মানুষ করে, ততটুকু করেছি। কিন্তু আমি ভালো না মন্দ আমার শ্বশুর বাড়ির 10 জন মানুষের কাছে জিজ্ঞেস করে দেখবেন, তারা যদি আমার নামে ভালো বলে, আমার অগোচরে জিজ্ঞেস করবেন। আমার প্রত্যেকটা মানুষেরই দোষ থাকে, গুণ থাকে, তো আমারও কিছু কিছু দোষ থাকতে পারে, আমার একটু রাগ বেশি, কিন্তু আমি দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, যার প্রতি যেটা মানে কাউকে কোন জিনিসটা দেওয়া লাগবে, কোন জিনিসটা খাওয়ানো লাগবে, কোন সময় কাকে কোন জিনিসটা গিফট করতে হবে, সামাজিকতা রক্ষা করি, মেহমান আসলে মেহমানদারি করি, কেউ আসলে তাকে রান্না বাড়া করে খাওয়াই, বসাই, নিজের ভালো মন্দ জিনিসটা বের করে দেখাই, সবার সাথে সুন্দর করে মিশি দেখেই শ্বশুর শাশুড়ি অসুস্থতায় সেবা যত্ন করেছি। তো আমার পাড়া প্রতিবেশী আমার নামে ভালো মন্দ সব কিছুই জানে। তো ভালো, আপনি যদি ভালো না হন আপনাকে কিভাবে ভালো বলবে? আপনি যদি নামাজ রোজা হজ জাকাত সবই করেন, কিন্তু ইসলামিক শ্বশুরবাড়ির মানুষকে ভালোবাসবেন না, শাশুড়ি ননদকে সহ্য করতে পারবেন না, শাশুড়ি ননদের দোষ থাকে, তাদের গুণও থাকে, আপনাদের জ্বালায় শুনি শ্বশুরবাড়ির মানুষ জ্বালায়। কিভাবে জ্বালায়? শাশুড়ি আপনাকে দিয়ে গান্ডা গান্ডা কাজ করায়, আপনার বাপের বাড়ি থেকে কি আপনাকে যৌতুকের জন্য জ্বালায়, আপনার জামাই কি এসে সকাল বিকাল মারধর করে, নেশা করে এসে কি আপনাকে যা মনে চায় তাই বলে, আপনার শ্বশুর কি আপনাকে বাজে বাজে কথা বলে, তাহলে আপনার জ্বালাইটা কোথায়? এগুলো তো কিছুই করে না। জামাইয়ের টাকা সব মোচা বেড়ে বাপের বাড়ি নিয়ে যান, সেখানে বসে বাপ মা শ্বশুর সবাইকে নিয়ে চেটে পুটে খান, কারণ আপনারা তো গরিব। আপনারা বাপের স্বামীকে বলেন বাপ, বাপকে বলেন স্বামী, কারণ স্বামীর টাকায় খেয়ে বলেন যে বাপেরটা খেয়েছি। তো আপনাদের কাছ থেকে না দেখলে, নামাজ পড়তে পড়তে কপালের ছাল উঠাই ফেলছেন, আপনারা ওয়াজ করে এসছেন, নামাজ পড়েন, কিন্তু আসলে এটা জানেন না শাশুড়ি ননদ এবং শ্বশুরবাড়ির মানুষকে খাওয়ালে দিলে তাদেরকে সময় মতো ঈদ কোরবানিতে গিফট করতে হয়, তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াতে হয়, ঈদে কাপড় চোপড় দিতে হয় ভাই বোনের, এবং শ্বশুরবাড়ি পাঠাতে হবে ভাইয়ের। যদি টাকা পয়সা ভাই না থাকে, বোনের খোঁজ খবর নিয়েও দেখতে হয় কেমন আছো। বিয়ের আগে এত ভালো সম্পর্ক থাকে, বিয়ের পরে কেন এত খারাপ হয়? যদি বউ সারাদিন কানে বলতেই থাকে তোমার মা খারাপ, তোমার মা খারাপ, তোমার মা খারাপ, তোমার বোন খারাপ, তোমার বোন নষ্টা, তোমার বোন ভষ্টা, আগে নিজে দেখে না যে নিজের চরিত্রটা কত খারাপ। এইগুলো বলতে বলতে প্রত্যেকটা ছেলের কাছ থেকে তার মা বাবাকে দূরে সরিয়ে দেয়, দূরে সরিয়ে দিয়ে তারপরে সেই মা বাবার সাথে ভাই বোনের সাথে ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়। সেই ছেলেটার মাথায় সারাদিন কুমন্ত্রণা দেয়, আসলে ছেলেটাকে তারপর ব্ল্যাক ম্যাজিক করে টাকা পয়সা সব হাতিয়ে খায়। তোরা রারি মহিলা আছে না, তাহলে তো সংসার করো, স্বামী কাছে পাও না, স্বামীর দ্বারে ঘুমাইতে পারো না, স্বামী লয়ে ঘুরতে পারো না, তোরা টাকা পয়সা নিয়ে স্বামীর টাকা নিয়ে বাপের বাড়ি বসে খাও, লাভ কি?
স্বামীর স্বামীর বাড়ির মানুষের দোষ গুণ আছে, ভালো কথা। বাবা, তোর বাপের বাড়ির মানুষের তো দোষ গুণ আছে। তোর বাপ বাড়ি এত বড় লোক, তাহলে গরিব জায়গায় বিয়ে দিছে কেন? এই বাড়ির মানুষ সোশ্যাল বোঝে না, সুন্দর বোঝে না, এত কিছু বোঝে না, তাহলে ভালো জায়গায় ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার দেখে বিয়ে দিত। এসব তো লেহাপড়া গন্ডার ছিল, টাকা পয়সার জন্য লেখাইতে পড়াইতে পারে না। এখন টাকা পয়সা হয়েছে, এখন বড় স্বামীর দিয়ে সব কিছু করাইতে হয়। এখন বলো আমরা অনেক বড় লোক, ওরা অশিক্ষিত, ওরা মূর্খ, ওরা জানে না, আমরা সব কিছু করে আসছি। আরে দোষ যদি তোর শ্বশুর বাড়ির মানুষের থাকে, দোষ তোর বাপের বাড়ির মানুষের আছে। তোর বাপের বাড়ির মানুষগুলো কি ধোয়া তুলসী পাতা জীবনেও দোষ করে না? আর তোরা বাপের বাড়ির মানুষ খাওয়াবি। আমি দেখছি আমার দেখা চোখে যেসব মহিলারা স্বামীর টাকা নিয়ে বাপের বাড়ির মানুষের খাওয়ায় এত খাওয়ায়, শেষ সময়ে শেষ বয়সে এসে এদের জীবনে এমন কঠিন রোগ থাকে, এমন দুর্ভিক্ষ থাকে, এদের টাকা পয়সা বিপদ আপদে কোনো সময় পাশে মানুষ পায় না, সব ধ্বংস হয়ে যায়। এই জন্য স্বামীর বাড়ির স্বামীর মা বাবা ভাই বোনকে খাওয়ানো পড়ানো ভালোবাসা আগে উচিত। এগুলো তো মেয়েরা শুধু নামাজ পড়লেই হয় না, গন্ডা সার্টিফিকেট থাকুক আর না থাকুক এগুলোই হয় না। যাই দেখে 5 পাস মেয়েটাও শ্বশুর বাড়ি সংসার করে মন দিয়ে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, সবার সাথে থাকে, দূরে থেকেও তার জন্য কাপড়, ছায়া, ব্লাউজ, খাবার, ভরণ পোষণ 5টা। আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি 5টা নেব, তার মায়েরও 2টা 3টা বা 4টা দেওয়ার আমার দায়িত্ব আছে। হাজব্যান্ডকে বলে আমি তো শ্বশুরবাড়ি সংসার করি, আমার শ্বশুর শাশুড়ির কি প্রয়োজন আমি দেখে শুনে বুঝে কিনে দিই, তাহলে আমি তাদের কাছে ভালো থাকবো না? হ্যাঁ, তারপরও কিন্তু তাদের কাছে আমি কম বেশি খারাপ হই, তারপরও কিন্তু আমার যে দোষও আছে সেটাও তারা বলে, আমার গুণটাও আছে সেটাও বলে। তাহলে ভাই তোমরা সব তোমাদের নামে সব দোষ বলে, গুণ বলে না কেন? কারণ তোমরা গুণ কিছু করো না, খালি তোমার এই ফুডো আছে না, এই ফুডোয় খালি বর্তেই থাও স্বামীরটা নিয়ে এই ফুডোয় বড়, তোমাকে ফুডোই বলে না। তোমাকে ফুডো হয়েছে আমাজন জঙ্গলের সেইতেও বেশি বিশাল বড় সমুদ্রের মতো, তোমাকে ফুডো বরণ না, তোমাকে স্বামীতেও পারে না। এই জন্য তোমরা হৌহরির দিতেও জানো না, এবং তোমরা ভালোবাসতে জানো না। তোমাকে নামে সুনামও কেউ কোনোদিন কইবে না, সুনাম করলে সে সুনাম কইবে, সুনাম না করলে সুনাম কইবে কুমিরটা। ভাই আমি পাগল মানুষ, আমি আমার স্বামীরটা খাই পড়ি, আমি কেউ জামাও চাই না, কাপড়ও চাই না, টাকা পয়সাও চাই না। আমার দুয়ার দ্বারা এসে মানুষ পয়সাও থাকে না যে তোমার জামাইয়ের দ্বারা টাকা পাবো, তোমার জামাইয়ের দ্বারা এই করবো। এই যখন টাকা পয়সা থাকবে খামু লমু মাজমু গোসমু কত কিছু করবো, আর যখন না থাকবেন না খাইতো। আমি এসব নাটকে নাই, আমার সিরাতানা পিনদেও আমি 20 বছর আগের কাপড় পিনদেও সুন্দর নায়িকার মতো চলবো, আমরা তো দেখতে আসবে না। কিন্তু আমি মানুষের কাছে হাত দেনা করে মজা খামো না, ঘুরমো না, আর আমার তো দেহানোর নামাজ কালাম আর বস্তা দরকার নেই। আমি মানুষ, আমার পিছনে যেন আমার 10 জন ভালো বলে। আমি ভালো কাজ করলে অবশ্যই ভালো বলবে, আমি খারাপ কাজ করলে অবশ্যই খারাপ বলবে, ঠিক আছে?